রাধে রাধে, জয় জয় শ্রী হরিদাস। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি রাধে নিকেবে তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তারপরে একদিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে ভোর 4টে। তো এই দেখো, এখানে ব্যাগ ট্যাগ রেডি করা হয়ে গেছে। তোমরা থিম দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা যাচ্ছি মায়াপুরে। তো এই দেখো, মা ভোর 3:30-টের সময় উঠে কাজবাজ সেরে আর গোপাল ভাইকে এখন 4টের সময় মঙ্গল আরতি করে তুলে দিয়ে স্নান করে রেডি করে নিচ্ছে। তো দেখো, আমরাও এখন স্নান করে রেডি হয়ে গেছি মায়াপুরে যাওয়ার জন্য। আর এই যে ব্যাগগুলো সব ঠিকঠাক করে নিয়েছি, যা যা নেওয়ার ছিল আরও নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে। আর এই দেখো, গোপাল ভাইও রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে, কত হাসি হাসি করছে। দেখো, রাধারানীর কাছে যাবে বলে কথা। আর এই দেখো, এখানে গোমাতাও বসে গেছে আর জামা কাপড় নেওয়া হয়ে গেছে গোপাল ভাইয়ের। তো দেখো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে আমরা হাঁটবো, হেঁটে হেঁটে স্টেশনে যাব, তারপরে হচ্ছে যাব ট্রেন ধরবো। এই যে বজবজ স্টেশন। তো চলো এখন যাওয়া যাক। তো অবশেষে আমাদের ট্রেনটাও চলে এলো। তো এবারে আমরা উঠবো ট্রেনে, তারপরে আস্তে আস্তে আমরা চলতে থাকবো। এই যে এবার ট্রেনে উঠে যাচ্ছি। তো আমরা গেছিলাম বজবজ থেকে শিয়ালদা স্টেশনে, তারপর শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেনটায় উঠেছিলাম। তো ওখানে আর ভিডিও তোলা হয়নি। তারপর দেখো, আমরা ট্রেনে উঠে গেছি। গোপাল ভাইকে ট্রেনে উঠে গোপাল ভাইকে খাওয়ানো হয়ে গেছিলো, কারণ ও ভোরবেলা তো মাখন মিষ্টি খেয়ে গেছিলো আর সম্ভবই খেয়ে গেছিলো, তোমরা দেখলে। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে তো যখন যাচ্ছি দেখো। দেখো বন্ধুরা, আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো ট্রেনে করে আসতে লাগবে তোমার 2.5 ঘন্টা। আমাদের 2.5 ঘন্টায় লেগেছিলো শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে আসতে। তো এরপরে আমরা টোটো ধরে মায়াপুর ঘাটে চলে যাব। ওখানে ওদেরকে বললেই ওরা বলে দেবে। আর ওখানে একটু দেখে টেকে সব কিছু দেখতে হবে, মানে টোটো দেখে অনেকে অনেক রকমের রেট বলবে, তোমরা একটু দেখে শুনে টোটোতে উঠো। তো আমরা এরপরে উঠলাম, উঠে এবার এই ঘাটের সামনে যাচ্ছি। ঘাট থেকে এবার টিকিট কেটে তারপরে আমরা টোটো করে আবার এই মায়াপুর মন্দিরের সামনে যাব। তো দেখো, একটুখানি সাইট সিনগুলো তোমাকে দেখাচ্ছিলাম। তারপরে বললাম না যে তোমাদের লঞ্চ বা নৌকা করে পার হতে হবে। তো এই যে এখানে ঘাটটায় কি হুলোর ঘাট কি একটা নাম ছিল, তোমার দেখিয়ে দিলাম। এই ঘাটে যাব, গিয়ে তারপরে আস্তে আস্তে ওখান থেকে 3 টাকার টিকিট নেবে। 3 টাকার টিকিট কেটে তোমাদের ওই নৌকা করে এবার পার হতে হবে। তো দেখো, একটুখানি এই নৌকার সাইড, মানে এই যে যমুনা গঙ্গা নাকি একটা নদী বলে, এই সাইডগুলো খুবই সুন্দর বন্ধুরা। তোমরা যারা যারা হয়তো ভিডিও দেখছো তাদের তো নিশ্চয়ই অবশ্যই যেতে ইচ্ছা করবে এইগুলো দেখে। তো দেখো, যেমন মায়াপুর মন্দির সুন্দর, তার যেমন ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর, তেমনই তার আশেপাশের প্রকৃতিও খুবই অসাধারণ। তো এরপরে দেখো, এই যে আমরা নামলাম, সেখান থেকে এবারে টোটো ধরবো। তো দেখো, এখান থেকেই মন্দির দেখা যাচ্ছে, তোমাদের জুম করে তো দেখালাম। তো অবশেষে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরে। মানে এই যে গেটটা দিয়ে এবার ঢুকবো, টোটো করে নেবে এবার এই গেটটা দিয়ে ঢুকতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা ওদিকে কুপন দিচ্ছিল, মানে খাবারের কুপন পাওয়া যায় এখানে, 50 টাকা 80 টাকা, যে যেমন টিকিট কাটবে তেমনই খাবার পাবে। তো আমরা ওখানে নামহট্ট একটা টিকিট কাটলাম, সেখানে খেলাম। তো দেখো, আমরা এরপরে সমস্ত কিছু রুম টুম নিয়ে, আর ওখানে ভিডিও করা হয়নি, রুম টুম নিয়ে তারপরে আমরা এই যে চলে যাচ্ছি খেতে। তো আমরা এই যে খেতেও চলে এসেছি। আমরা যেখানে টিকিট কেটেছিলাম সেটার নাম ছিল নামহট্ট। তো তোমরা ওখানে গেলে অসাধারণ খাবার পাবে বন্ধুরা, সত্যি ওখানে খুবই সুন্দর। ঠাকুরের প্রসাদ তো সুন্দর হবে, আর যেমন সুন্দর প্রসাদ তেমনই ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে ওখানে কি কি খাবার ছিল আমি বলছি। তো ওখানে ছিল ভাত, ওটা কী চালের ভাত ছিল আমি ঠিক বন্ধুরা জানি না। তো ওখানে ভাত ছিল, ডাল ছিল, আর এই যে কি পনির, নানা রকম সবজি আর মটর দিয়ে ঘ্যাট, আর পায়েস ছিল। দেখো বন্ধুরা, আমরা এবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে রেস্ট নিয়ে গোপাল ভাইকেও খাইয়ে দাইয়ে এবার সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি।
তো দেখো বন্ধুরা আমরা যাই এখন। তো রাধে রাধে বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি একটুখানি ঘুরতে যাব। তো মোবাইল ভাইকে শুয়ে দিয়েছে, এখন মোবাইল ভাইকে নিয়ে আসেনি। তো 8:30 বেজে গেছিলো। তো তারপরে ওখানে রাধা মাধবকেও ঘুম পাড়ানো হয়ে গেছিলো বলে দেখো চারিদিকটা পুরো নিস্তব্ধ হয়ে গেছিলো বন্ধুরা। তো আমরা যাচ্ছিলাম একটুখানি মার্কেটে মানে কেনাকাটা করতে। তো দেখো আমরা একটু গোপী ড্রেস কিনবো বলে তাই কিনতে গেছিলাম। তো এইগুলো কিনে খাবার টাবার খেয়ে তো বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার সেকেন্ড ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই আর রাধে রাধে বন্ধুরা।